আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব একটি ডিমের ওজন কতটুকু হলে ডিমটা পরিপূর্ণ পারফেক্ট হয়, ওজনের কতটুকু হলে ডিমটা মানে বিক্রি করা উপযোগী হয়। তো আমি আজকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন। যদি বড় বড় ডিম হয়, ওভার ডিম হয়, তাহলে কিন্তু আমাদের লস। ধরেন এই ক্যারেটের মধ্যে জায়গা হইতেছে না, ঠিক আছে? আমরা যে ক্যারেটের মধ্যে ডিম বসাই এখানে জায়গা হইতেছে না, এত বড় ডিম পারছে, তাহলে কিন্তু আমাদের লস। এটা আমরা ডিম বিক্রি করতে পারি না। এটা আমাদের ডিমটা কিন্তু একটা নির্দিষ্ট একটা এই ওজন আছে, একটা একটা মাপ আছে নির্দিষ্ট, যে এতটুকু হইলে ডিমটা সুন্দর, এর বেশি হওয়া দরকার নাই। তো একটা ডিমের ওজন 60-60-এর উপরে 65-র মধ্যে থাকলেই ঠিক আছে। ধরেন 62, 63, 64, 65 এত গ্রাম থাকলেই একটা ডিম পারফেক্ট হয়। আর যদি বলি যে এক ক্যারেট কতটুকু ওজন হইতে হইব? এক ক্যারেট ডিমের ওজন হইতে হইব 1900 গ্রাম। 1900 থেকে 2000 গ্রাম ওজন হইতে হইব এক ক্যারেট, তাহলে কিন্তু পরিপূর্ণ। এই জন্য আমি কিন্তু আমার কামারে এই যে ছোট একটা মিটার আছে, এই মিটার দিয়ে আমি এই ওষুধ দিই মুরগিকে মেপে মেপে। আজকে এটা দিয়ে আমি আপনাদেরকে মেপে দেখানোর চেষ্টা করব যে একটি ডিমের ওয়েট কি আমার এই কামারে কতটুকু আছে। প্রথমে আমি ক্যারেট মাপ দিব, এই যে ক্যারেট গুলো আছে, 2টা ক্যারেট মাপ দিব। 2টা ক্যারেট মাপ দিয়া আমি তো বললাম যে 1900 থেকে 2000 গ্রাম হলে ক্যারেট সহ, এই পুরো ক্যারেট সহ 30টা ডিম যদি 1900 অথবা 2000 হয় তাহলে কিন্তু ঠিক আছে। আর একটা ডিমের ওজন হইতে হইব 62 গ্রাম, 63 গ্রাম, 64 গ্রাম, এর ভিতরে হলেই একটি ডিম পরিপূর্ণ হবে। তখন 2টা ক্যারেট নিতেছি, 2টা ক্যারেট মাপ দিলেই হবে। তারপর একটা ডিম মাপ ধরে বাটিটা নিলাম। প্রথমে দেখি 1950, তার মানে 1950 ওজন। আচ্ছা, একটা দেখলাম, একটা হয়েছে 1950 ওজন। এখন আরেকটা দেখি কত হয়েছে, 1965। 2টা ক্যারেট মাপ দিছি, দুটোটাই কিন্তু 1900 প্লাস হয়েছে। এখন 2টা ক্যারেট মাপ দেওয়ার পর কিন্তু 1950 হয়েছে, তার মানে এটা পারফেক্ট, এটা ডিম বিক্রি করার জন্য উপযোগী হয়ে গেছে। এখন আমি একটা 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 ডিম নিব, এখান থেকে 2টা, এখান থেকে 2টা নিলাম, তো 2টাতে 4টা ডিম নিলাম। তো একটা ডিমের মাপ দিয়ে প্রথমে দেখি একটা ডিমের ওজন কতটুকু হয়। 66 গ্রাম। আলহামদুলিল্লাহ, এই ডিম ভালো আছে। তারপর আরেকটা এটা মাপ দেন, এটা 66 গ্রাম হয়ে গেছে। আচ্ছা, তারপর আরেকটা মাপ দেই, এটা কিন্তু হয়েছে 62, তার মানে এটা একটু কম, ঠিক আছে, এটা ভালো। আরেকটা ডিম মাপ দেই, এটা 74, এটা অনেক বেশি। এখন 2টা পাইছি 63, একটা পাইছি 62। তাহলে আমি আজকে আপনাদেরকে দেখানো বুঝাইতে পারছি যে একটি ডিমের ওজন কতটুকু হলে ঠিক আছে। আমি আমি আপনাদেরকে আগে বলছি যে 60 পার হইলেই ঠিক আছে। যদি একটা মুরগির ডিমের ওজন 60 গ্রামের বেশি হয়ে যায় তাহলে কিন্তু পারফেক্ট। কিন্তু বর্তমানে কিন্তু ডিম ওজন দিয়ে বিক্রি করি না। কিন্তু আজকে আপনাদেরকে আরো একটি কাজ দেখাবো, যে আমি মুরগিকে এতদিন যে ওষুধ খাওয়াইছি, যে তারপরে বাঙ্গা যেই পাত্র আছে, খাবারের পাত্র আছে, যে বাচ্চা অবস্থায় এগুলা বিক্রি করে দেবো, এবং যে ওষুধ খাওয়াইছি এগুলা যে বোতলগুলো আছে সবগুলো একসাথে করে বিক্রি করবো। আমি এখন ওষুধগুলো সব একসাথে করে নেব। সবগুলো এখানে ফালা রাখছিলাম, অনেকগুলা ছিল, এগুলা এই টুকায় আছে, এগুলো আসে নিয়ে যায়, সে কারণে কিন্তু আমি জমাইতে পারি নাই। কিন্তু আজকে আমি ভাবলাম যে আজকে আমি বিক্রি করবাম, সে কারণে আমি নিতেছি। আর এগুলো যদি একটা বস্তায় ভরে রাখতাম তাহলে কিন্তু আরো আরো অনেক বেশি হয়ে যেত, অনেক বেশি হইতো। এখানে তো শুধু এক বালতি হয়েছে, অনেক বেশি হওয়ার কথা ছিল। প্রায় 2 লক্ষ টাকার উপরে ওষুধ খাওয়াইছি মুরগির এই পর্যন্ত। আজকে আমি কিন্তু টুকার মতোই হয়ে গেছি। আর আরেকটা জিনিস দেখাই, যে এই যে এখানে যে ক্যারেট গুলো আছে, এই ক্যারেট গুলো কিন্তু বিক্রি করা যায় না, জানি না কি সেজন্য। এগুলো কিন্তু প্লাস্টিক, তো এগুলো বিক্রি করা যায় না, কেন জানি ওরা নেয় না। তো তারপরে এখন পুরা বাড়ি এভাবে হাঁটবো আর খুঁজবো
ঠিক আছে। এই যে এই পাত্রগুলা আছে যে সামনে, এখান থেকে যেগুলো ভাঙা আছে নষ্ট হয়ে গেছে এগুলা বিক্রি করে দেব। এদিকেও ভাঙা আছে, এই যে এগুলো নষ্ট হয়ে গেছে, যত্নে রাখে নাই সেই কারণে কিন্তু নষ্ট হয়ে গেছে। পুরা বাড়িতে কিন্তু এমন ভাঙা, আমরা পুরা বাড়ি জুড়ে কিন্তু আমার এই যে এই কাবারের পাত্রগুলো এমন আছে, তা এগুলা আর এখানে ফেলে না রেখে আমার এই কাবারের যে পাত্রগুলো আছে এগুলা কিন্তু আমার ওই যে বাড়ির চারপাশেই এভাবে ছড়াছিটায় আছে, কারণ যেখানে যেটা ভাঙছে সেখানে সেটা ফালাই দিছি। একটু ভিতরে দেখাই, এই যে এখানেও কিন্তু ভাঙা পাত্র আছে, তো দিই কত টাকা বিক্রি করা যায়। আমি কিন্তু এগুলো সব একসাথে করতেছি, এখন এখন বিক্রি করব, দেখি কত টাকা বিক্রি করতে পারি আজকে এই ভাঙাচোরা। তারপরে এই যে এখানে এইগুলো আছে এগুলো বিক্রি করব। তো আমি সবগুলা বাড়ি বাইরে নিয়ে আসছি, এখন ব্যাগে ভরে মাপ দিবে। এগুলা কিন্তু ভাঙাচোরার পাশাপাশি কিন্তু বাড়ির ময়লাও আছে অনেক, ঠিক আছে। এগুলো দেখলে বাড়ির ময়লা দেখা যায়, সেই কারণে এগুলো বিক্রি করা হয়। দেখি কত কেজি হয় এবং কয় টাকা হয়। এই প্লাস্টিক গুলা বিক্রি করতেছি 18 টাকা কেজি, দেখি কত কেজি হয়। বাড়ির এই পরিষ্কারও করলাম, সাথে কিছু টাকাও পাইলাম। কত 4 কেজি হয় বাড়িতে আছে। আগের পাল্লা গেছে 4 কেজি, আর এখন কয় কেজি যা দেখি। বস্তায় বললেন আবার 2 কেজি 600 আর 4 কেজি 100 হয় না। আরে যাই, আমার মাল দিয়ে গাড়ি বেড়েছে, প্লাস্টিক হয়েছে 6.5 কেজি এবং একটা লোহা দিছিলাম, এটা হয়েছে 1 কেজি। টোটাল প্লাস্টিক বিক্রি করছি 170 টাকা, 170 টাকা বিক্রি করছি। যাই হোক, বাড়ির ময়লা পরিষ্কার হয়েছে কিছু, 170 টাকা পাইছি। আচ্ছা।